হ্যালো এভরিওয়ান। ভাইয়া বার্গার কত করে? বার্গার 50। আর এই যে রোল? রোলের 150। অনেক কালারফুল স্ট্রিট ফুড দেখে একটা ফুডকার্টের সামনে দাঁড়িয়ে গেলাম। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উনাদের বার্গারের মেকিং প্রসেসটা দেখছিলাম। উনারা যে বার্গারের যে বানটা আছে সেটাকেও তেলে ভেজে ফেলে, আর চিকেনের সাথে বেসন, ডিম, অনেকগুলো মশলা মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে সেটাকে চাপ আকারে তেলে ভেজে সেটাকে বার্গারের ভিতরে দিয়ে দেয়। তো এই টাইপের স্ট্রিট ফুডগুলো কে কে ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এই ফুড কার্টের সামনে অনেক মানুষের ভিড় ছিল, যার কারণে মনে হলো আমিও একটু ট্রাই করে দেখি এই স্ট্রিট ফুডগুলো খেতে কেমন লাগে। তো ওনারা হচ্ছে চিকেনের টুকরোগুলোকে ভেজে নিচ্ছিল, ভাজার পরে এটাকে আবার একটা কাঠিতে মালার মতো করে গেঁথে সেটাকে কাঠি কাবাব আকারে সেল করছিল। এছাড়া ছিল গরুর মাংসের রোল, বট রোল, আর ছিল বার্গার, আরও কিছু স্ট্রিট ফুড ছিল, আর ছিল চাপ। সবাই দেখি ওনাদের এই ফুডগুলোকে খুব মজার সাথে খাচ্ছিল। তো আমিও ভাবলাম আজকে আমি ওনাদের বার্গারটা একটু ট্রাই করে দেখি খেতে কেমন লাগে। বার্গারটা অনেক কালারফুল দেখে খুবই ভালো লাগছিল। ছোটবেলায় এক রকমের বার্গার হতো যেটা নিউ মার্কেটে গেলে পাওয়া যেত, দেখতে অনেকটা সেরকমই লাগছিল। তো আমি অর্ডার করে দিলাম ওনাদের কাছ থেকে একটা বার্গার। তো বার্গারটা আমি ছোট সাইজের অর্ডার করেছিলাম, ওটার প্রাইস নিয়েছিল 50 টাকা। তো বার্গারটা যখন আমি খাচ্ছিলাম আমার কাছে খুব একটা ভালো লাগেনি। ঢাকা শহরের অনেক জায়গায় এমন ফুড কার্ট দেখতে পাওয়া যায়, তবে আমি ট্রাই করেছিলাম মোহাম্মদপুর 3 রাস্তার মোড় থেকে।